আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি হচ্ছি তোমাদের আবির স্যার। আজকে আমি তোমাদের সাথে অনুশীলনী 4.1 সম্পূর্ণ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো তুমি যেহেতু ভিডিওটার মধ্যে ক্লিক করছো, তো শুনে রাখো যে আজকের ভিডিওর মধ্যে আমরা কি কি করতে যাচ্ছি। আজকের ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 4.1 যে সবগুলো অঙ্ক আছে, সম্পূর্ণ অধ্যায়ের যে সকল অঙ্কগুলো আছে এগুলো নিয়ে সলভ করার চেষ্টা করব। আর আমি তোমাদের এগুলার অঙ্কের সলভ পিডিএফ আকারে তোমরা কোথায় পাবা সেটা বলে দিব, আর এটা সলভের যে উত্তরগুলো থাকবে সেটা পিডিএফ আকারে তোমাদের দিয়ে দিব। দেন আমরা এই অধ্যায়ের সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা দেখো, ভিডিওটা যদি একটু বড় হয় তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। যদি তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখো, এই অধ্যায় নিয়ে তোমার আর কোনো ধরনের সমস্যা থাকবে না আমি আশা করছি। ওকে, তো আমরা অনুশীলনী 4.1 শুরু করি। অনুশীলনী 4.1 যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে বর্গ রিলেটেড। তো এটা যেহেতু বীজগণিতের বর্গ রিলেটেড চ্যাপ্টার, তো অধ্যায়ের শুরুতেই তোমাদের কিছু সূত্র মুখস্থ করা লাগবে। এই যে দেখো, এখানে অনুশীলনী 4.1 এখানে আমি 7টা সূত্র লিখছি। এই 7টা সূত্র তোমাদের ভালোভাবে পড়তে হবে, কারণ এই 7টা সূত্রেরই কাজ আমরা একটু পর দেখতে পাবো, ঠিক আছে। তো দেখো, আমাদের 1 নম্বর যে সূত্রটা হচ্ছে সেটা কি, a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে। তারপর 2 নম্বর হচ্ছে মাইনাস বি হোল স্কয়ার। এই মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তারপর দেখো আমাদের এটা হচ্ছে 3 নম্বর, ঠিক আছে। 3 নম্বর সূত্রটা কি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তারপর দেখো 4 নম্বর একটা সূত্র আছে x প্লাস a ইন্টু x প্লাস বি। এটা সূত্র হচ্ছে x স্কয়ার প্লাস a প্লাস বি ইন্টু x প্লাস ab। তারপর 5 নম্বর সূত্রটি হচ্ছে দেখো, a স্কয়ার প্লাস বি স্কয়ার। a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে 3টা, ঠিক আছে। এই 3টি হচ্ছে কি a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। তো একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে কি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, প্লাস আরেকটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 2, ঠিক আছে। এই 3টা a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, মানে a স্কয়ার প্লাস বি স্কয়ার থাকলে আমরা এই 3টা সূত্র কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। তারপর 6 নম্বর হচ্ছে ab এর সূত্র। তো ab এর সূত্র কি, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, ঠিক আছে। তারপর দেখো 7 নম্বর আরেকটা সূত্র লিখছি, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc আর প্লাস কি 2ca। এই হচ্ছে 7টা সূত্র। তোমরা এই 7টা সূত্র খুব ভালোভাবে মুখস্থ করবা। তো অধ্যায় শুরুতেই তোমরা করার আগে এই 7টা সূত্র তোমরা ভালোভাবে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। তো ওকে, তো আমরা এখন অধ্যায়ের ম্যাথগুলো সলভ করার ট্রাই করি। তো দেখো, 1 নম্বরে যে ম্যাথগুলো আছে সেটার বলছে যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তো নিচের রাশিগুলোর কি বলছে, বর্গ নির্ণয় করতে বলছে। তো আমি দেখো এই অধ্যায়ে যে দাগানো অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সবচেয়ে বেশি আসে পরীক্ষার মধ্যে। তো তোমরা আমি এগুলো সলভ করে দিলে তোমাদের সম্পূর্ণ অধ্যায় কি হয়ে যাবো, কাভার হয়ে যাবো। তো আমি সর্বপ্রথম গ নাম্বারটা সলভ করি। তো গ নাম্বারটা বলছে 7p মাইনাস 2q, ঠিক আছে। তো আমি যদি লিখি গ নাম্বার, ঠিক আছে, গ নাম্বার মানে এটা হচ্ছে একের গ হচ্ছে গিয়া 7p মাইনাস হচ্ছে 2q, ঠিক আছে। 7p মাইনাস 2q হোল স্কয়ার, যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে তো আমরা হোল স্কয়ার দিলাম। তো আমাদের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখো 7p হোল স্কয়ার, এখানে হচ্ছে 7p আর b হচ্ছে 2q, a স্কয়ার মাইনাস 2 7p আর কি 2q প্লাস 2q হোল স্কয়ার, ঠিক আছে। তারপর দেখো 7 স্কয়ার মানে হচ্ছে 49 মাইনাস 2। আচ্ছা, আমরা এখন একটা কাজ করি, আমরা এখানে গুণ করে দিই, ঠিক আছে। তো দেখো গুণ করলে 7 গুণে 14, 14 গুণে কত 28, 28 pq আর এখানে হচ্ছে প্লাস 2 স্কয়ার মানে হচ্ছে 4, এখানে হচ্ছে কি q স্কয়ার, ঠিক আছে। তো এখানে তোমরা চলে এটাই কি অ্যান্সার, ঠিক আছে। তো আমরা একের গ সমাধান করলাম। তো আমরা এটা মুছা দিই, সাথে সাথে আমরা এটা কি করে দেবো, মুছা দেবো, কারণ আমাদের আজকে অনেকগুলো অঙ্ক করা লাগবে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তো তাহলে তোমাদের সবগুলো অঙ্কই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমরা প্রথমে গ নাম্বারটা সলভ করলাম, দেন আমাদের গ নাম্বারটা সলভ করলাম, এটা আমরা সাইন দিয়ে রাখি। তারপর দেখো গ নাম্বার বলছে ax মাইনাস by। তো ax মাইনাস by এটা হচ্ছে গ নাম্বারটা। তো গ নাম্বার বলছে ax মাইনাস by, আমি একটু বড় করে লিখি যাতে তোমাদের দেখতে সুবিধা, যেহেতু বর্গ তাহলে হোল স্কয়ার দিব। তাহলে সূত্র হচ্ছে এটা a মাইনাস b হোল স্কয়ারের। তাহলে ax হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2, a হচ্ছে ax আর b হচ্ছে কি by, তারপর প্লাস b স্কয়ার, b হচ্ছে কি by হোল স্কয়ার। তাহলে আমাদের দেখো এইখানে আমরা বর্গ করলে কি হয়, এখানে a স্কয়ার x স্কয়ার মাইনাস এখানে দেখো 2 a b x y আর এখানে হবে প্লাস b স্কয়ার
ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, দেন আমরা এগুলো মুছা দেই, কারণ আমরা আজকে অনেকগুলো অঙ্ক করবো। তো তোমরা এগুলার অ্যান্সারটা দেখে নিও, তোমরা ভিডিওটা পজ করে এটার স্ক্রিনশট নিয়ে নিও, আর এটার পিডিএফ লিঙ্ক তো তোমরা পাইবে ডিসক্রিপশন বক্সে, কোনো সমস্যা নেই, তোমরা সেখান থেকেও নিয়ে নিও। ঠিক আছে, তো আমরা ঘ নাম্বারটা সলভ করলাম, দেন আসি আমাদের এই যে ঘ নাম্বারটা সলভ করে নিছি। দেন আমাদের দেখো ঝ নাম্বারটা মাইনাস এক্স ওয়াই জেড আর মাইনাস এবিসি। তো মাইনাস এক্স ওয়াই জেড আর মাইনাস এবিসি। ঠিক আছে, তো এখন আসি আমাদের ঝ নাম্বারটা বলছে মাইনাস এক্স ওয়াই জেড আর হচ্ছে মাইনাস এ বি সি। তো এটা আমাদের সেম এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এখানে দেখো এ কত, এ কিন্তু দেখো মাইনাস এক্স ওয়াই জেড। ঠিক আছে, এটা হচ্ছে কি এ মাইনাস, তারপর টু, টু কত, টু তো টুই, তারপর এ হচ্ছে কি মাইনাস এক্স ওয়াই জেড, মাইনাস এক্স ওয়াই জেড। আর এখানে সি বি কত, বি হচ্ছে এ বি সি প্লাস বি স্কোয়ার মানে কত এ বি সি হোল স্কোয়ার। ঠিক আছে, দেন দেখো এখানে দেখো মাইনাস ওভার স্কোয়ার, তাহলে এটা বাদ হয়ে যাবে, তো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর কি জেড স্কোয়ার। এখানে দেখো এখানে মাইনাস আর এখানে মাইনাস, মাইনাস মাইনাস গুণ হলে কি হয় প্লাস, তারপর টু, এখানে দেখো এক্স ওয়াই জেড এবিসি, তো আমরা এবিসি আগে লিখি এবিসি এক্স ওয়াই জেড, আর এখানে প্লাস, আর এখানে দেখো স্কোয়ার এর উপরও পড়বো, বি এর উপরও সি এর উপরও, তাহলে কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার আর কি সি স্কোয়ার। তাহলে এই যে আমাদের ঝ নাম্বারটা কমপ্লিট। আচ্ছা, আমরা ঝ নাম্বারটা সাইন দিয়েছি। আচ্ছা, তো আমরা এই যে এই তিনটে অঙ্ক করানোর পর তোমাদের এই যে ক থেকে ঝ পর্যন্ত আর কোন অঙ্কের সমস্যা থাকার কোনো কথা না। ঠিক আছে, তারপর দেখো আমি এখানে যে 606 যে অঙ্কটা আছে এটা করার চেষ্টা করি। ঠিক আছে, তো এটা করলে আমাদের তিনটে অঙ্ক কভার হয়ে যাবে, ট আর এই যে ড নাম্বারটা। ঠিক আছে, দেন দেখো এখানে আমাদের 606 ছিল। ঠিক আছে, এটা হচ্ছে মেবি ট বা ঠ, আচ্ছা যাই হোক, যেখানে আমাদের 606 এর বর্গ। ঠিক আছে, তো 606 এর বর্গ কি হবে, এটাকে আমরা কিভাবে নিব জানো, তুমি এটাকে চাইলে 600 যোগ 6 নিয়েও করতে পারো হোল স্কোয়ার, অথবা তুমি এটাকে চাইলে কি করতে পারো 610 বিয়োগ 4 হোল স্কোয়ার, মানে তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবেই করতে পারো, মানে আমাদের 606 হইলেই হয়। তাহলে দেখো এটা আমরা যেহেতু আমরা মাইনাসের দিকটা করলাম, এখন আমরা এটাকে প্লাস নিয়ে করবো, যেমন 606 প্লাস 6 হোল স্কোয়ার। তো এখানে এই কত, এ হচ্ছে গিয়ে 600 মানে কত 600 স্কোয়ার, এই স্কোয়ার প্লাস 2, এখানে এ হচ্ছে 600 আর প্লাস বি হচ্ছে কত 6, আর এখানে বি হচ্ছে কত 6 স্কোয়ার। ঠিক আছে, তো এখানে 600 স্কোয়ার করলে যত আসবে লিখবা, তারপর প্লাস 2 গুণ 600 গুণ, এটা প্লাস কে দিছে দেখো, এটা ইন্টু 2 গুণ 600 গুণ 6 করলে যত হবে লিখবা, তারপর 6 স্কোয়ার মানে হচ্ছে 36। ঠিক আছে, তো এটা তোমরা কইরা তারপরে যে এটার সাথে এটা যোগ করবা, এটার সাথে এটা কি যোগ করবা, যা আসবে সেটাই হবে কি অ্যান্সার। তো তোমরা এটা ক্যালকুলেটার সাহায্য করে নিও, আমি যেহেতু তোমাদের সবগুলো অঙ্ক দেখাবো, তো এই ক্যালকুলেশনটা তোমরা পারবা। ঠিক আছে, তো ক্যালকুলেশনটা তোমরা করার চেষ্টা করবা। আচ্ছা, তো আমাদের এই টাইপও ক্লিয়ার। ওকে, তো যেহেতু আমাদের এই টাইপটা ক্লিয়ার হয়ে গেছে, তো আমরা এখন কি করবো, এখন আমরা নেক্সট টাইপের মধ্যে চলে যাবো। আচ্ছা, আমি একটু মুছা নিতেছি, তো তোমরা কেউ বোরিং ফিল করতেছ না, আমাকে একটু কমেন্ট বক্সে জানাই দিও যে স্যার বোরিং বোরিং লাগতেছে। ঠিক আছে, আচ্ছা তো আমরা দেখো আমরা এই যে এটাও করে লাইলাম। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে যে দেখো এইটা, এই যে এগুলা সব সেম টাইপের। ঠিক আছে, এই যে এখন আমরা এইটা করবো, দ নাম্বারটা করবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এই যে এটা হচ্ছে গিয়া এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে কি জেড স্কোয়ার, এটার বর্গ আমরা নির্ণয় করবো। তো এখন এই টাইপের অঙ্কগুলা কোন সূত্র দিয়ে আমরা করবো তোমরা জানো, এই টাইপের অঙ্কগুলো এই যে এই সূত্র দিয়া, এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তোমাদের বলছিলাম সূত্রগুলো মুখস্থ করবা। কি সূত্র, কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে, এই সূত্র দিয়ে আমরা এই অঙ্কটা করবো। তো দেখো আমরা করি, তো এখানে দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তো এখানে এ হচ্ছে কি এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার সূত্র দেবো কি স্কোয়ার, প্লাস বি হচ্ছে মাইনাস ওয়াই, তো কি মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি হচ্ছে কি মাইনাস জেড সি স্কোয়ার, তারপর প্লাস 2ab, 2 এ কত, এ হচ্ছে এক্স স্কোয়ার আর বি হচ্ছে কত মাইনাস ওয়াই। ঠিক আছে, তোমরা মাইনাসটা কিন্তু খেয়াল করবা, তারপর 2 বি হচ্ছে গিয়ে মাইনাস ওয়াই আর সি হচ্ছে গিয়ে মাইনাস জেড। ঠিক আছে, 2ab প্লাস 2bc, এখন 2ca, তাহলে 2 ইন্টু সি কত, সি হচ্ছে মাইনাস জেড আর এ হচ্ছে কত এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এখানে তুমি স্কোয়ার গুলা দিয়ে নিবা। ঠিক আছে, ওকে,
দেন দেখো এখানে কি হয়, এক্স স্কোয়ার আবার হোল স্কোয়ার, তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার 4। তারপর দেখো প্লাস, দেখো মাইনাস আর স্কোয়ার কি যায়, কাটে হয়ে যায়, তাহলে এখানে শুধু ওয়াই আচ্ছা এখানে ওয়াই স্কোয়ার, আচ্ছা আমি একটু স্কোয়ার দিনে তোমরা স্কোয়ারটা দিয়ে নিবা। তো দেখো ওয়াই টু দি পাওয়ার 4 আর এখানে প্লাস আবার স্কোয়ার আর মাইনাসে কাটা, তাহলে জেড স্কোয়ার আছে, জেড স্কোয়ার উপরে হোল স্কোয়ার মানে কত জেড টু দি পাওয়ার 4। এবার দেখো এখানে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেখো এখানে মাইনাস আছে, তো মাইনাস আর এখানে প্লাস, প্লাস মাইনাস দিব মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। আবার দেখো এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস আর প্লাসে প্লাসে তো প্লাসই, তো প্লাস আর এখানে দেখো এখানে কি হইব 2y স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে। তারপর এখানে দেখো এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, তো প্লাস মাইনাস দিব মাইনাস, তাহলে 2 এখানে জেড স্কোয়ার, এখানে কি এক্স স্কোয়ার, তো আমরা লিখি এক্স স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে। তো এটি হচ্ছে আমাদের সেই অ্যান্সারটা। ওকে, দেন আমরা এগুলা সলভ করলাম। আচ্ছা দেন আমরা ধ নাম্বারটা লাস্টে একটা অঙ্ক আছে 7a স্কোয়ার 8b স্কোয়ার আর মাইনাস 5c স্কোয়ার, ঠিক আছে, এটা সলভ করার চেষ্টা করি। আচ্ছা নেক্সট এই অঙ্কটা 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার, 7a 8b আর 5c। ওকে, তো 7a স্কোয়ার তারপর হচ্ছে প্লাস 8b মাইনাস 5c প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার, এটা আমরা যদি করি ওই যে সেম সূত্র নিয়ে আমরা করবো। তো আমাদের সূত্র হচ্ছে 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার, ঠিক আছে। তারপর এটা সূত্র হচ্ছে a স্কোয়ার, তাহলে 7a স্কোয়ার প্লাস b স্কোয়ার বিগত 8b স্কোয়ার, তারপর প্লাস আর c হচ্ছে মাইনাস 5c স্কোয়ার, ঠিক আছে। a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2, এখানে a কত, a হচ্ছে গিয়া 7a, b হচ্ছে গিয়া 8b, 2ab প্লাস 2bc, b হচ্ছে 8b ইন্টু c হচ্ছে কত মাইনাস 5c, তারপর প্লাস 2ca, c হচ্ছে গিয়া মাইনাস 5c আর a হচ্ছে গিয়া 7a। তো এখানে স্কোয়ার গুলো কিন্তু তোমরা দিয়া নিও। ওকে, দেন দেখো 7a স্কোয়ার 7 স্কোয়ার মানে কত 49a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার আবার হোল স্কোয়ার আছে 8 স্কোয়ার মানে কত 64, এখানে a টু দি পাওয়ার 4 হইব আর b টু দি পাওয়ার 4 আর এখানে প্লাস আর দেখো মাইনাস স্কোয়ারে কাটা, তাহলে 5 স্কোয়ার মানে হচ্ছে 25 c টু দি পাওয়ার 4। তো তোমরা এখানে 7 গুণ 2 গুণ 7 গুণ 8, তাহলে কত 7 আর 56, 56 তো গুণে হচ্ছে এখানে প্লাস, এখানে প্লাস, ঠিক আছে। তো 56 তো গুণে হচ্ছে 112 a স্কোয়ার b স্কোয়ার, ঠিক আছে। তারপর দেখো এখানে প্লাস মাইনাসে মাইনাস হইব, তাহলে 8 গুণে 16, 5 16 মেবি 80 b স্কোয়ার c স্কোয়ার, তারপর এখানে মাইনাস এখানে প্লাস, তো এখানে মাইনাস হইব 2 আর এখানে 5 গুণে 10, 7 10 70 a স্কোয়ার c স্কোয়ার, এ হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা আশা করি 1 নম্বরের অঙ্কগুলো তোমরা সবাই ক্লিয়ার, এই অঙ্কগুলোতে আর কোনো তোমাদের সমস্যা হবে না। এখন আমরা 2 নম্বর অঙ্কের মধ্যে চলে আসব। এই যে দেখো এখন আমরা 1 নম্বরের যে অঙ্কগুলো ছিল সবগুলো আমরা কমপ্লিট করলাম। তো আশা করি তোমরা 1 নম্বরের বর্গনির্ণয়ের অঙ্কগুলো ক্লিয়ার। তো এখন আসো 2 নম্বর অঙ্কে। দেখো 2 নম্বর অঙ্কের মধ্যে কি কি আছে। 2 নম্বর অঙ্কের মধ্যে যেগুলো আছে ক খ গ, এগুলা একই নিয়মের অঙ্ক। আমি শুধু গ আর ও নাম্বারটা করাই দিব, তো তোমরা বাকিগুলো নিজেরা এমনি পারবা, ঠিক আছে। তো শিক্ষার্থীরা এখন আমরা গহ নাম্বার অঙ্কটা করি। 2 নংয়ের যে গহ নাম্বার অঙ্কটা আছে এগুলো সলভ করলে তোমরা বাকি সবগুলো পারবা। তো এখানে দেখো কোন সূত্রটা চাই, এখানে আমরা কোন সূত্রটা নেব, এই যে এখানে দেখো এখানে আমরা a মাইনাস বি হোল স্কয়ার যে সূত্রটা আমরা শিখছি, সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো দেখো সূত্রটা, তো এখন আমরা এই যে এই সূত্রের আকারে আমরা বানাবো, ঠিক আছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এইভাবে আমরা এটা ভাঙামো। তো এখানে 8x প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এটা যেমন আছে আমরা ওইভাবেই রাখি। এটা হোল স্কোয়ার ছিল, হ্যাঁ এটা হোল স্কোয়ার, আচ্ছা এখানে স্কোয়ার এবং স্কোয়ার এখানে, তো হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস এইখানে দেখো এখানে যদি আমরা 16x প্লাস 2y থেকে 2 কমন নিই, ঠিক আছে, 2 কমন নিলে এখানে কি থাকে, 16 2 দেওয়া ভাগ করলে 8x প্লাস 2 এর 2 দেওয়া ভাগ করলে শুধু y, ঠিক আছে, তাহলে যে ইন্টু তারপরে যে এটা যা আছে তাই 5x প্লাস হচ্ছে কি y আর এখানে হচ্ছে প্লাস 5x প্লাস y হোল স্কয়ার, ঠিক আছে। তো এখন যদি আমরা দেখো, এখন যদি আমরা ধরি, এখন আমরা যে এটারে a আর এটারে কি ধরি b যদি ধরি, তো আমরা দেখো কি হয় 8x প্লাস y রে যদি আমরা a ধরি আর তারপর 5x প্লাস y রে যদি আমরা কি ধরি b ধরি, তাহলে দেখো আমাদের
এরকম সূত্রটা হয় না, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা সূত্র কি জানি, এ, এটা মাইনাসের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। তো আমাদের এই যে এটা এরকম থাকলে আমরা এরকম লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখানে আমরা এ কারে ধরছি দেখছো, এখানে আমরা এ ধরছি কারে, 8x প্লাস ওয়াই। তো 8x প্লাস ওয়াই, তো এখানে 8x প্লাস ওয়াই, ঠিক আছে, মাইনাস, তো এখানে বি কারে ধরছি 5x প্লাস ওয়াই, তো 5x প্লাস ওয়াই, ঠিক আছে। তো এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে নিলাম। তো এবার দেখো কি হয়, তো এখানে কি থাকে, 8x প্লাস ওয়াই মাইনাস 5x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তারপর 8x থেকে যদি আমরা মাইনাস 5x করি তাহলে কি থাকে, 3x, ঠিক আছে, 3x, আর এখানে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কি যে কাটা, তাহলে 3x হোল স্কোয়ার, 3x হোল স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার মানে 9, x এর উপর স্কোয়ার মানে x স্কোয়ার। এই যে এটি হচ্ছে আমাদের সেই অ্যান্সার। তো আশা করি তোমরা গ নম্বর অঙ্কটা বুঝতে পারছো। তো এখন আসো আমরা যে ও নাম্বার অঙ্কটা আছে সেটা আমি তোমাদেরকে বুঝাই দিই। দেখো এটা কিভাবে হইব, দেখো 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 হোল স্কোয়ার, তারপর দেখো 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x হোল স্কোয়ার, এ দেখো মাইনাস 5x স্কোয়ার মাইনাস 3। তো তোমরা কি করবা, এই যে এইটাকে এ ধরবা, এটারে এ ধরবা, আর তারপর এই যে এটারে কি ধরবা, বি। তাহলে দেখো আমাদের এটার যদি এ হয় তাহলে এ স্কোয়ার, এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস, এই যে দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে এ বি। তো দেখো আমাদের সূত্রটা এই যে এরকম আসে না, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, মানে এইভাবে তো দেখা যাইতেছে। এটারে যদি আমরা এ ধরি আর এটার বি ধরি, এই যে 2, তখন আমরা এটার এইভাবে লিখতে পারি না, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা চাইলে যে এইভাবে সাজায় লিখতে পারি। তো তখন তোমরা এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা নিবা, তারপর এই যে আমরা যারা যারা এ ধরছি বি ধরছি তোমরা মান বসে উত্তরটা বের করে নিতে পারবা, ঠিক আছে। তো এখন আসি আমরা 3 নম্বর অঙ্কের মধ্যে। তো 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 3 নম্বর অঙ্কটা বলছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। তো 3 নম্বর অঙ্কগুলা করার জন্য আমাদের দুইটা সূত্র লাগবে। আমি যদিও তোমাদের সূত্রগুলো আগেই দেখাইছি, তো আমি আরেকবার তোমাদের সূত্রগুলো একটু দেখাই দিই। আমাদের 3 নম্বর অঙ্ক করার জন্য কোন দুইটা সূত্র লাগবে, 3 নম্বর অঙ্ক করার জন্য এই যে আমাদের এই 3 নম্বর যে সূত্রটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর তারপরে যে 4 নম্বর যে সূত্রটা আছে, এই দুইটা সূত্র আমাদের 3 নম্বর যে অঙ্কগুলো আছে সেগুলো করতে হইব, ঠিক আছে। তো আমি সূত্রগুলা আরেকবার একটু লেখা দিই এখানে তোমাদের সুবিধার জন্য। তো আমরা এই দুইটা সূত্র দিয়ে করবো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে কি এ মাইনাস বি, আর তারপর আরেকটা সূত্র হচ্ছে গিয়া এক্স প্লাস এ, আর হচ্ছে কি এক্স প্লাস বি, ঠিক আছে। এটা সূত্র কি এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, ঠিক আছে। তো তোমরা এই সূত্র দুইটা আমাদের 3 নম্বর অঙ্কগুলো করতে লাগবে। তো তোমরা সূত্র দুইটা তো অবশ্যই আমি সাইডে লিখে দিছি, তোমরা পারবা। এখন দেখো 3 নম্বরে যে প্রথম অঙ্কটা আছে, তো আমরা এখন 3-এর খ নাম্বারটা করি। দেখো এখানে কি লেখা আছে 5x প্লাস 13 আর 5x মাইনাস 13, ঠিক আছে। তো 5x প্লাস 13 আর হচ্ছে ইন্টু 5x মাইনাস 13, ঠিক আছে। তো আমরা এটাকে এ ধরবো আর এটাকে কি ধরবো, ভি। এটাকে এ ধরবো, এটাকে কি ধরবো, বি ধরবো, ঠিক আছে। তাহলে দেখো আমাদের সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা সূত্র কি জানি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, ঠিক আছে। তো এখানে এ হচ্ছে 5x, তাহলে হচ্ছে 5x স্কয়ার মাইনাস বি হচ্ছে কত 13 স্কয়ার। তো 5x স্কয়ার মানে কত 25, আর x এর উপর স্কয়ার মানে x স্কয়ার, মাইনাস 13 এর উপর স্কয়ার মানে হচ্ছে 169, ঠিক আছে। এই হচ্ছে কি আমার 3-এর অ্যান্সার। তো চলো এখন আমরা গ নাম্বারটা সলভ করি, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, ঠিক আছে। তো আমরা এই পাশে করার চেষ্টা করি এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই জেড আর হচ্ছে ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। তো এটা আমরা এটার এ ধর্ম আর এটার কি ধর্ম, বি ধর্ম, ঠিক আছে। তাহলে সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এখানে এক্স ওয়াই স্কয়ার মাইনাস কি ওয়াই জেড স্কয়ার। তাহলে দেখো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার জেড স্কয়ার, এটা হচ্ছে কি অ্যান্সার। তো অঙ্কগুলো ইজি না? আচ্ছা, তো আমরা এই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার দিয়ে অঙ্কগুলো করলাম। এখন আমরা ওই যে আরেকটা যে সূত্র লিখছিলাম এক্স প্লাস এ আর কি এক্স প্লাস বি, এই সূত্র দিয়ে আমরা এখন কোন কোন অঙ্কগুলো করি সেটা দেখি, ঠিক আছে। ওকে, দেন দেখো এখানে যে যেমন 6 নাম্বারটা হচ্ছে 6x প্লাস 17 আর 6x মাইনাস 13, ঠিক আছে। তো আমি এখানে লিখি 6x প্লাস 17 আর হচ্ছে কত
6x মাইনাস 13। তো এই যে এটারে আমরা x ধরবো আর এটারে a ধরবো আর এটার কি ধরবো b। তাহলে আমাদের এই যে এই সূত্রটা x প্লাস ইন্টু x, x প্লাস আর x প্লাস b, তাহলে আমাদের সূত্র হচ্ছে x স্কোয়ার। এখানে x হচ্ছে কত 6x, তাহলে কত 6x স্কোয়ার। তারপর হচ্ছে প্লাস a প্লাস b ইন্টু x, তাহলে এখানে a হচ্ছে 17, b হচ্ছে মাইনাস 13, তাহলে 17 আর প্লাস মানে হচ্ছে মাইনাস 13, a প্লাস ইন্টু x, x হচ্ছে কত 6x প্লাস a b, a কত 17 আর b হচ্ছে মাইনাস 13, তাহলে 17 গুণ মাইনাস 13। তো 6 স্কোয়ার মানে হচ্ছে কত 36x স্কোয়ার প্লাস 17 থেকে 13 বিয়োগ করলে কত হয়, 17 থেকে 13 বিয়োগ যদি আমরা করি তাহলে হবে 4, 4 এর সাথে 6 গুণ করে 4 6 24x প্লাস আর 17, আচ্ছা এখানে মাইনাস ছিল কারণ এই যে প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে। তো মাইনাস এই যে 17 এর সাথে 13 গুণ করলে যত হয় সেটা এখানে লিখে দিবা, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তো অঙ্কগুলো ইজি না, এই দেখছো এটা আমরা সলভ করে নিলাম। তো এই যে এটা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। তো বর্গীয় জ নাম্বারটা যদি আমরা সলভ করার ট্রাই করি, তো দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। তো এখন দেখো এখানে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র চাই, তাহলে আমরা সূত্র জানি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার হোল স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার ইনটু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 সমান, তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস কি b টু দি পাওয়ার 4, আর এখানে হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। তো দেখো এটাও সেম, এখানে a প্লাস b ইনটু a মাইনাস b, তো এটাও আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যাই, তাহলে a টু দি পাওয়ার 4 হোল স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার 4 হোল স্কয়ার, তাহলে এখানে হবে a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8, এটাই হচ্ছে কি অ্যান্সার। তো শিক্ষার্থীরা, তো তোমরা তিনের অঙ্কগুলো তো বুঝছো কিভাবে করতে হয়, তো তোমরা এই যে টট হয় এগুলো অঙ্কগুলো করার ট্রাই করবা, ঠিক আছে। তো পরে দেখো 4 নাম্বারটা তোমরা কিভাবে করবা। 4 নাম্বারটা দেখো, এর মান 4, বি এর মান হচ্ছে 6, সি এর মান 3, তো এখানে এ বি সি এর মান বসাই দিলে তোমাদের উত্তরটা এসে পড়বো। আর তোমরা চাইলে এখানে সূত্রে ভাঙা নিতে পারো। তো আমি যদি একটা লাইন কইরা দিই অঙ্কটার, যেমন এখানে 4ab, তো এখানে তোমরা 4 রে তোমরা 2 লিখতে পারো, 2ab, ঠিক আছে, 2ab হোল স্কয়ার লিখতে পারো মাইনাস, তো ইনটেক 2 জায়গা খালি রেখা তোমরা এই যে এই পাশেরটা লিখবা, এখানে 16 লেখা যায় না 4 স্কয়ার, তাহলে 4 এখানে কি আছে দেখো 4ab 4b স্কয়ার c স্কয়ার না, তো এখানে দেখো 4bc হোল স্কয়ার তুমি কিন্তু লিখতে পারো। তো এখন তোমরা সূত্র লিখবা 2, ঠিক আছে, এখানে a কত, a হচ্ছে 2ab আর b হচ্ছে কত 4bc। তো এখন দেখো তোমরা কি হয়, 2 দুগুণে 4, 4 4 কত 16, এই যে দেখো 16, তারপর a b স্কয়ার c, তাহলে এই যে দেখো a আর এখানে b আর b কি হবে b স্কয়ার c। তো তোমরা তারপর এখানে ওই যে সূত্র নিবে a মাইনাস b হোল স্কয়ার, এখানে 2ab মাইনাস 4bc হোল স্কয়ার, তারপর তোমরা এই যে a b আর c এর মান বসাই দিবা। ওকে, দেন যে 5 5 6 8 9 আর হচ্ছে যে 10, এই সবগুলো অঙ্ক এক নিয়মের, আর এই অঙ্কগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, তো এই অঙ্কগুলো তোমাদের সবার পারা উচিত। তো আমি একটা নিয়ম দেখাই দিতেছি, তো তোমরা এই নিয়মে সবগুলো অঙ্ক সলভ করতে পারবা, ঠিক আছে। এবার এক্স থাকুক অথবা এ থাকুক বি থাকুক, এটা কোনো সমস্যা নাই। তো এই নিয়মটা তোমরা খেয়াল করো, এই নিয়মটা যদি তোমরা পারো তাহলে তোমরা এই টাইপের অঙ্কগুলো, যে 1/x এর যে অঙ্কগুলো আছে এইগুলো তোমরা খুব ইজিলি করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে যদি তোমরা খেয়াল করো, সাপোজ আমি এখানে 2টা অঙ্ক লিখবো। আচ্ছা, আমি এখানের অঙ্কগুলো যদি দেখি, তো বলছে x মাইনাস 1/x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত, ঠিক আছে। আচ্ছা, তো আমি যদি লিখি x মাইনাস 1/x সমান সমান কত 3, তাহলে আমাদের মান নির্ণয় করা লাগবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কত, আর অথবা আবার এমন রকম আসতে পারে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান কত, ঠিক আছে। তো এই দেখো এটা তো আমাদের দেওয়া আছে, এখন দেওয়া আছে বলে তো সবার প্রথম কাজ হচ্ছে এটাকে বর্গ করা। তো বর্গ করি x মাইনাস 1/x হোল স্কয়ার সমান কি 3 স্কয়ার। তো এখন বর্গ করলাম, তারপর দেখো কি হয়, তাহলে দেখো কি হয়, তো এখানে আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র নিব, তাহলে কি a স্কয়ার মাইনাস 2, এখানে a হচ্ছে x আর b হচ্ছে 1/x, 2ab প্লাস b স্কয়ার মানে 1/x স্কয়ার, আর 3 স্কয়ার মানে হচ্ছে কত 9। তারপর দেখো এখানে এই x আর x কি যায় কাটা, তাহলে দেখো x স্কয়ার আর এখানে থাকে কি প্লাস 1/x স্কয়ার, আর এই যে মাইনাস 2 পাশে গেলে কি হবে প্লাস 2, তাহলে কত হবে 9 প্লাস 2, তাহলে দেখো কি হয় x স্কয়ার প্লাস 1/x
এক্স স্কোয়ার সমান সমান 9 আর 2 যোগ করলে কত 11। ঠিক আছে, তো এখন দেখো আমাদের যদি এই যে এইটার মান বের করতে বলে, এই যে দেখো আমাদের কিন্তু অলরেডি এটার মান আমরা বের করে নিছি। ঠিক আছে, তার যদি আমার এটার মান দেয় না, যদি পাওয়ার 4 এর মান দেয়, তাহলে পাওয়ার 4 এরটা কিভাবে বার করবো? তো এ পর্যন্ত বার করার পর আমরা কি করবো জানো? এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা আমরা আবার পুনরায় বর্গ করবো। ঠিক আছে, তাহলে এই যে 11 কি 11 স্কোয়ার। তা আবার সেম নিয়ম আমরা আবার করি, তাহলে এখানে সূত্র নিব a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে গিয়া কি a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 a হচ্ছে গিয়া এক্স স্কোয়ার আর b হচ্ছে 1/x স্কোয়ার 2ab, আর প্লাস হচ্ছে কি b স্কোয়ার 1/x স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান 11 স্কোয়ার মানে কত 121। তারপর দেখো তো এখানে কি হয় x টু দি পাওয়ার 4 প্লাস এখানে x স্কোয়ার কি যায় কাটা প্লাস 1/x টু দি পাওয়ার 4। এবার দেখো প্লাস 2 ওই পাশে গেলে কি -2 না, তাহলে এখানে 121 ছিল -2, তাহলে সুতরাং দেখো কি বের হয় x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান কত 121 থেকে 2 বার দিলে কত 119। তো এই নিয়মটাই হচ্ছে গিয়ে তোমরা সবগুলো অঙ্কের ক্ষেত্রে ফলো করবা। ঠিক আছে, এই নিয়মটা হচ্ছে গিয়ে সবচেয়ে মেন, এগুলা পরীক্ষার মধ্যে আসবো। তো আমরা এই একটা অঙ্ক কইরা দেখো আমাদের কতগুলো অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো আমাদের 5 নাম্বারটা কমপ্লিট হয়ে গেছে, 6 নাম্বারটা হয়েছে, দেন 8 নাম্বার হয়েছে, 9 নাম্বার হয়েছে, 10 নাম্বার হয়েছে। হ্যাঁ তোমরা বলতে পারো যে স্যার 8 নাম্বারটা যে এরকম কেন? তো আমি 8 নাম্বারটা করাই দিই a-1/a সমান m। ঠিক আছে, আমি 8 নাম্বারটা করাই দিই, হয়তো তোমার 8 নাম্বারটা একটু অন্যরকম লাগতে পারে তোমাদের কাছে। আমি যদি 8 নাম্বার একটু সলভ করে দিই, তোমাদের একটু ওয়েট করো, মুছা নেই। ওকে শিক্ষার্থীরা, তো 8 নাম্বার অঙ্কটা দেখো আমাদের যে দেখো 9 10 এগুলো কিন্তু ক্লিয়ার, এখন শুধু 8 নাম্বারটা একটু অন্যরকম আছে। দেখো বাকিগুলো সব সেম। তো দেখো a-1/a সমান m। ঠিক আছে, তো আমি যদি লিখি এখানে কি দেওয়া আছে a-1/a সমান দেওয়া আছে m। তো আমরা ওই যে নর্মাল কাজ, তো আমরা সবার প্রথম আমাদের কাজ হচ্ছে বড় করা a-1/a স্কোয়ার সমান কি m স্কোয়ার। তো তারপর a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে কি a স্কোয়ার মাইনাস 2 a হচ্ছে a, b হচ্ছে কি 1/a 2ab প্লাস b স্কোয়ার 1/a হোল স্কোয়ার সমান সমান এখানে হচ্ছে কি m স্কোয়ার। তারপর দেখো এখানে কি হয় a স্কোয়ার, এখানে a কাটা। ঠিক আছে, তো a স্কোয়ার এখানে প্লাস 1/a স্কোয়ার, এই দেখো মাইনাস 2 পাশে গেলে কি প্লাস 2, তাহলে কি m স্কোয়ার প্লাস 2। এই যে দেখো যদি আমাদের এইটা বের করতে বলতো তাহলে আমাদের এখানে উত্তর আইসা পড়তো, কিন্তু আমাদের বলছে 4 এরটা বের করতে। এই যে আমাদের প্রমাণ করতে বলছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান কত প্রমাণ করতে বলছে? এই যে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2, এই যে সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2, মানে এটা আমাদের প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তো আমরা এটা বের করি। তো আমরা এখন আবার বর্গ করবো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান এই যে m স্কোয়ার প্লাস 2, এটাকে আমরা আবার বর্গ করবো। ঠিক আছে, তো এখন দেখো আমাদের সূত্র কিন্তু দুই পাশে যাবো, এখানে a প্লাস বি হোল স্কোয়ার, এখানেও কি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যাইব। এখানে কি হয় a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 a হচ্ছে a স্কোয়ার, b হচ্ছে 1/a স্কোয়ার 2ab প্লাস তারপর b স্কোয়ার মানে 1/a স্কোয়ার হোল স্কোয়ার। আর দেখো এই পাশেও কিন্তু সূত্র যায়, এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এখানে আমরা সূত্র নিতে পারবো। এখানে a হচ্ছে m স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 a হচ্ছে m স্কোয়ার আর b হচ্ছে 2ab প্লাস b স্কোয়ার মানে কত 2 স্কোয়ার। তো এইখানে কি আসে দেখো a টু দি পাওয়ার 4, এই যে এটা কি কাটা, তো এখানে কি থাকে প্লাস 2 আর এখানে থাকে প্লাস 1/a টু দি পাওয়ার 4 আর সমান সমান এখানে কি থাকে m টু দি পাওয়ার 4, তারপর প্লাস এখানে দেখো 2 দুগুণে 4 মানে কত 4m স্কোয়ার, আর এখানে 2 দুগুণে কত 4। আচ্ছা আমি এই যে এই পাশটা একটু করি, হ্যাঁ পরের লাইনটা। তো এই পাশে দেখো এই যে প্লাস 2 এই পাশে আসলে -2 হয়ে যাবো না, তাহলে দেখো এই পাশে কি থাকে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান সমান কি ছিল m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 4। এই যে দেখো এই যে প্লাস 2টা ছিল এটা এই পাশে এসে কি হইব -2। তো এবার দেখো সুতরাং কি বের হয় a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার, এই যে 4 থেকে 2 বাদ দিলে কত 2। এই যে দেখো আমাদের কিন্তু এটাই আমাদের প্রমাণ করতে বলছে। এই যে দেখো প্রশ্নের মধ্যে যদি তোমরা খেয়াল করে দেখো, এই যে দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে, তো আমাদের মিলছে না। এই দেখো আমাদের মিল গেছে, এটাই আমরা পরে কি লিখে দিব শুড OWED। তো শিক্ষার্থীরা ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে, তো আমাদের এখানে আমরা হয়তো আজকে 10 পর্যন্ত কমপ্লিট করতে পারলাম, 11 12
13 14, ঠিক আছে, 11 12 13 14 এটা আমরা পার্ট 2 তে দেখার চেষ্টা করব। সাথে পার্ট 2 এর মধ্যে আমরা এই যে এখানে সৃজনশীলগুলো আছে, সৃজনশীলগুলো সলভ করতে হইব। তো তোমরা যাদের যাদের পার্ট 2 দরকার তারা কমেন্টে লিখো যে পার্ট 2। যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি অবশ্যই পার্ট 2 খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এবং এই সৃজনশীলগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। যেহেতু ভিডিওটা আজকে বড় হয়ে গেছে তাই আজকে আর কন্টিনিউ করতে পারতেছি না, তোমরাও বোরিং হয়ে যাইতেছো, তাই সবাই কমেন্ট করো পার্ট 2। তাহলে আমি এই যে পার্ট 2 তে এই যে বাকি যে 2-3টা অঙ্ক আছে এগুলো কমপ্লিট করার চেষ্টা করবো আর এই যে সৃজনশীলগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।